প্রিয় দর্শক, আমরা জানি জগৎ স্বামী নিজেরে প্রকাশ করবার জন্য এই বিশ্বজগতে তিনি সৃষ্টি করলেন তার সৃষ্টি জগৎ। তিনি যখন একা ছিলেন কেউ তাকে চিনত না, তিনি একক এবং একক সত্তা। কিন্তু একজন স্রষ্টা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তার সৃষ্টির প্রয়োজন এবং সৃষ্টিতে তার আরাধনা করার মতো ব্যক্তিত্ব এবং সত্তার প্রয়োজন। তাই তিনি সৃষ্টি করলেন এই সৃষ্টি জগৎ। আমরা জানি যখন তিনি একা ছিলেন সর্বপ্রথম কোন সৃষ্টিটা তিনি সৃষ্টি করলেন, এটাই তো ভাবার বিষয়। অবশ্য অনেকে মনে করেন যে স্রষ্টা সম্পর্কে চিন্তা করা যাবে না, সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে। স্রষ্টা সম্পর্কে চিন্তা করলে কোনো নির্দিষ্ট ক্লু পাওয়া যাবে না, অর্থাৎ স্রষ্টার অস্তিত্ব চিন্তা করতে গিয়ে নিজেকে অন্তত হয়তো শেষ পর্যন্ত নাস্তিক হয়ে যাবে। এই ভয় থেকে হয়তো অনেকেই মনে করে থাকেন যে স্রষ্টা সম্পর্কে চিন্তা করার কোনো সুযোগ নাই, সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হবে। আসলে স্রষ্টা সম্পর্কে চিন্তা করে যদি আপনার মন, মগজ, মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে, তাহলে আপনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে কোনো বাধা নাই। কারণ স্রষ্টাকে চেনার মাধ্যমেই একজন লোক তার স্রষ্টার গুণগানে নিজেকে ধন্য করতে পারে এবং সেই ধরনের লোক এই জগতে অলিয়া উলিয়া নামে পরিচিত। এরা পীর দরবেশ নামেও পরিচিত। এই জগতে প্রত্যেক লোক সবাইকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বিশেষ করে মানব এবং জিন জাতিকে তার ইবাদত করার জন্য। কিন্তু এই মানুষ এবং জিন জাতির মধ্যে নাফরমানি করার প্রবণতাটাও তিনি দিয়েছেন। মানুষ শ্রেষ্ঠ কারণ কি? মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে যে তারা অন্যায় করবে, অর্থাৎ মহান রব্বুল আলামিনের নাফরমানি করবে। এই সিফতটিও তিনি, এই প্রবণতাটাও তিনি দিয়েছেন, যা ষড়রিপু নামে পরিচিত। অর্থাৎ একজন মানুষ ভালো কাজও করতে পারে, মন্দ কাজও করতে পারে এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাকে দিয়েছেন, যাতে করে সে কোনটি ভালো এবং কোনটি মন্দ সে বিশ্লেষণ করতে পারে। এবং সেই জায়গা থেকে সে যদি ভালো কাজ করতে পারে তাহলেই সে সফল কাম হতে পারে, একজন মানুষ হিসেবে শ্রেষ্ঠ স্থানে নিজেকে অধিষ্ঠিত করতে পারে। এবং যদিও প্রত্যেককে মানুষ হিসেবে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু যদি সে মনুষ্যত্ব অর্জন করতে পারে এবং সেই শ্রেষ্ঠত্ব সে ধরে রাখতে পারে, সেই কেবল সৃষ্টির সেরা জীব। অন্যথায় সে চতুষ্পদ জন্তুর চেয়ে আরও নিচে নেমে যায়, যেটা সূরা আত-তিনে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। অর্থাৎ যে আমি সর্বোত্তম গঠনে মানবকে সৃষ্টি করেছি, কিন্তু অতঃপর নামিয়ে দিয়েছি চতুষ্পদ জন্তুর চেয়েও আরও নিচে। এবং কোরআন শরীফের আরেকটি স্থানে বলেছেন যে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও আরও নিকৃষ্ট। অর্থাৎ যদি একজন মানুষ যদি সে মানুষ হিসেবে তার মর্যাদা ধরে রাখতে পারে এবং সে মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং মানুষের যে মর্যাদা মহান রব্বুল আলামিন দিয়েছেন সেই মর্যাদাকে নিজেকে অধিষ্ঠিত যদি রাখতে পারে, সেই কেবল মানুষ হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে। নতুবা সে মানুষরূপী চতুষ্পদ জন্তু হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিবে। কারণ মর্যাদাগত দিক থেকে সে হবে অন্য যে কোনো প্রাণী এর চেয়েও আরও নিকৃষ্ট। কারণ অন্য প্রাণীরা জাহান্নামে যাবে না, কিন্তু মানুষের মধ্যে যারা জাহান্নামী হবে অর্থাৎ নিকৃষ্ট স্তরে পৌঁছে যাবে, তারাই কেবল এই পৃথিবীতে আসা তাদের জন্য একটি ব্যর্থতার কারণ হবে। এবং সেজন্য অবশ্যই মহান রবকে চিনতে হবে। আর এই মহান রবকে চিনতে হলে তার অস্তিত্ব কল্পনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং যারা জানে তার কাছ থেকে গিয়ে জানতে হবে। সাধারণত আমরা জানি যে মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমি তোমার নিকটবর্তী, অর্থাৎ তোমা হতে। অর্থাৎ অনেকে বলে থাকেন যে তোমার সাহারক থেকেও আরও নিকটবর্তী, অর্থাৎ তিনি কলবে থাকেন। অনেক
মুফাসসিরগণ এটা বলে থাকেন। কারণ যেহেতু কোরআন শরীফে তিনি নিজেই বলেছেন যে আমি তোমার মধ্যেই থাকি এবং তোমার হতে নিকটবর্তী। সুতরাং এটা লক্ষ্য করে দেখেন, মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে এবং প্রত্যেক মানুষের সাথে তিনি নিজেই থাকেন। তাহলে প্রশ্ন যে তিনি যদি আমাদের নিজের সাথেই থাকেন তাহলে আমরা কেন তাকে পাই না? আসলে তাকে পেতে হলে এত নিকটবর্তী হওয়ার পরেও আমরা পাই না, কারণ আমরা খুঁজি না। কারণ আমি কে, যদি আমাকে প্রশ্ন করি আমি কে, তাহলে সেই প্রশ্নের উত্তর এবং আমার যে এই 3.5 হাত বডি আছে, শরীর আছে, এই শরীরে আমার অস্তিত্বটা বা কোন জায়গায়, এবং আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব আমার বডিটা পড়ে রবে, তখন তো এই বডিটা আর কেউ রাখবে না, তখন আমি কোথায় যাব? সেটা যদি প্রশ্ন করেন তাহলে আমি কে, সেই প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে খুঁজতে পারেন তাহলে উত্তর পেয়ে যেতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে মহান রব্বুল আলামিন কোথায় আছেন। বাস্তবতা হলো আমরা সেই প্রশ্ন করি না, নিজেকে কখনো চিনার চিন্তা করি না। বরং যদি আমরা কিছু লোক একত্রিত হয়ে যাই তাহলে কিভাবে অন্যের সমালোচনা করতে পারি। যদি আমি রাজনৈতিক ব্যক্তি হই তাহলে দেখা যাবে যে রাজনৈতিক দলগুলো এবং আমি যে দলের সমর্থক সেই দলের বিরোধী যে দলগুলো আছে সেই দলগুলোর সমালোচনা করব। আবার যদি অন্য প্রতিদ্বন্দ্বী ব্যক্তির সমালোচনা করা যায় সেটাও করা যায়। যদি সামাজিক ব্যক্তি হয় অথবা অন্য যে কোনো ধরনের ব্যক্তি, যদি 5 জন 2 জন 3 জন একত্রিত হয় কোনো চায়ের দোকানে, তাহলে দেখা যাবে যে অন্যের সমালোচনায় এত ব্যস্ত। বর্তমানে 5 আগস্ট পরবর্তী সময়ে কোথাও যদি বসেন এবং সেক্ষেত্রে দেখা যাবে যে শেখ হাসিনাকে নিয়ে বিশাল একটা সমালোচনা। আমি সমালোচনা না করার জন্য তার বলছি না বা তার পক্ষে কথা বলছি না, কিন্তু বাস্তবতা একটা উদাহরণ দেখাচ্ছি আর কি। যে যদি মনে করেন যে কিছু লোক যদি বসে থাকে তাহলে দেখা যাবে যে অন্যের সমালোচনায় এত ব্যস্ত যে তার নিজেকে চিনার জানার বুঝার আর কোনো সময় তার হাতে নেই। এটাই বাস্তবতা। কিন্তু নিজের মধ্যে যে এত অমূল্য সম্পদ আমরা নিজে খুঁজে পাই না বা খুঁজতে যাই না, বরং অন্যকে নিয়ে ব্যস্ত থাকি, সেটাই হলো আমাদের সবচেয়ে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ প্রথমত হলো আমার মধ্যে আমার স্রষ্টা আছেন, বিরাজ করছেন, অথচ আমি সব ধরনের অন্যায় কাজগুলো আমি করে যাচ্ছি। মিথ্যাচার, যত মিথ্যা আছে, হোক রাজনৈতিক কারণে অথবা স্বার্থগত কারণে, কারণে যে কোনো কারণে মিথ্যা তো বলতেই হবে। এমন একটা পরিস্থিতি, যে যত বানিয়ে মিথ্যা বলতে পারবে সে তত চালাক, সে তত বুদ্ধিমান। এটাই আমরা প্রতিষ্ঠিত করে ফেলেছি। কিন্তু বাস্তবতা হলো মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন আমি তোমার মধ্যে থাকি, অথচ আমার নিজের মধ্যে তিনি থাকার পরেও আমরা তাকে খুঁজতে যাই না বা খুঁজতে পাই না। বরং আমরা বলে থাকি যে তাকে খোঁজা, তাকে চিন্তা করা, তাকে নিয়ে গবেষণা করা আসলে যাবে না, তাকে নিয়ে গবেষণা করতে গেলে তুমি নাস্তিক হয়ে যাবা ইত্যাদি। কিন্তু বাস্তবতা হলো তাকে খোঁজার মাধ্যমে যদি আপনার জ্ঞানের পরিসীমা কাজ করে তাহলে তো আরও বেশি খুঁজবেন। যাই হোক, সেটা যদি খুঁজতে নাও পারেন তাহলে তার সৃষ্টিকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। যে মহান রব্বুল আলামিন যেটা বলছিলাম, তিনি একা ছিলেন, তিনি সৃষ্টি করলেন কাকে সর্বপ্রথম, এবং সেটা আমরা জানি মোহাম্মদী নূর। এবং তিনি আহাদ যখন ছিলেন সৃষ্টি করলেন কাকে? আহমদ। মিমের বরজাক যুক্ত করে তিনি আহমদকে সৃষ্টি করলেন। আর এই আহমদ হলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার নূর থেকে অর্থাৎ মোহাম্মদী নূর থেকে এই বিশ্বজগতের যত কিছু আছে সব কিছু সৃজন করলেন। সুতরাং এই মোহাম্মদী নূর অবশ্যই চিনতে হবে। অবশ্যই এটা নিয়ে আমরা জানি যে আলেম ওলামাদের মধ্যে কত বিতর্ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা যাবে না ইত্যাদি ইত্যাদি, তিনি তো মাটি, এই সেই আর অনেক কিছু। কিন্তু আবার অনেকে শুনি যে এমন কথা বলছে যে তিনি মরে পচে গেলে শেষ হয়ে গেছেন, তার আর কোনো অস্তিত্ব নাই, তাকে নিয়েও না ভাবলেও চলবে, এমন কথাও আমি শুনেছি এবং আমার বাস্তব জীবনেই। যাই হোক, এবং
এ বিষয়ে যাই হোক বলছি না, কিন্তু বাস্তবতা হলো যে মহান রব্বুল আলামিনকে যদি নাই গবেষণা করেন তাকে নিয়ে, তারপরেও তার সৃষ্টি এবং সৃষ্টি জগৎ এবং নিজেকে নিয়েই অন্তত চিন্তা করা, গবেষণা করা, নিজের অস্তিত্বকে নিয়ে চিন্তা করলেই স্রষ্টার অস্তিত্ব চলে আসে। এজন্য হাদিসের কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আর মানুষকে মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, মূলত এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ তার রঙে রঙিন হতে পারে, মানুষ এত ঊর্ধ্বে যেতে পারে যে মহান রব্বুল আলামিনের সাথে বিরাজ করতে পারে। আমি পূর্ববর্তী অনেক ভিডিওতেই বলেছি যে এই স্তরটা অলিয়া উলিয়া যে স্তরে গিয়ে পৌঁছেন, সেটা প্রথম অবস্থায় ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, তারপরে ফানাফিল্লা এবং বাকাবিল্লা। এই স্তরগুলোতে যে পৌঁছায় সেই কেবল মহান রব্বুল আলামিনের সাথে বিরাজ করে। প্রথমে সে মহান রবের অস্তিত্বে সে নিজেকে ফানা করে এবং শেষ পর্যন্ত ফানাফিল্লা এবং বাকাবিল্লা স্তরে গিয়ে পৌঁছায় এবং মানুষ হয়ে ওঠে মহান রব্বুল আলামিনের রঙে রঞ্জিত। এই পরিস্থিতিতে যে পর্যায়ে যে লোকটি গিয়ে পৌঁছায় সেই কেবল হলো অলি আল্লাহ বা আল্লাহর বন্ধু। যাই হোক, মানুষের এই মর্যাদাটা দান করেছেন মূলত মহান রব্বুল আলামিন। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই এখানে রাখলাম, আর দীর্ঘায়িত করলাম না। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে, এবং সম্ভব হলে সময় সুযোগ হলে পরবর্তীতে আরও বিস্তারিত একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।